প্রবাসী সারাদিন কর্মব্যস্তই থাকেন প্রবাসী বাংলাদেশিরা। সময় পেলে কিছুটা বিনোদন খুঁজে নেন অনেকে। কেউ সিনেমা হলে, কেউ পার্কে, কেউ বা আবার খেলাধুলা করতে মাঠে ছুটে যান। কিন্তু খেলাধুলা করার জন্য মালয়েশিয়া প্রবাসীদের সাথে যা হলো তা রীতিমতো অবাক করা কাণ্ড। ফুটবল খেলতে গিয়ে মালয়েশিয়ায় আটক হয়েছেন বাংলাদেশি সহ ৫৯ অভিবাসী। সম্প্রতি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে খেলার মাঠে অভিযান চালিয়ে বাংলাদেশি সহ অন্তত ৫৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে স্থানীয় অভিবাসন বিভাগ। রোববার তেরেঙ্গানু অভিবাসন বিভাগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তেরেঙ্গানু অভিবাসন বিভাগের পরিচালক আজহার আব্দুল হামিদ। তিনি জানান, খেলার মাঠে বিদেশিদের বড় একটি দল ফুটবল ম্যাচের আয়োজন করেছে বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পান তারা। এরপর অভিযান চালানো হয়। আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, পাকিস্তানি ও ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের মোট ৫৯ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদের মধ্যে বৈধ ট্রাভেল ডকুমেন্ট না থাকায় ৩ বাংলাদেশি ও মিয়ানমারের ১০ জনকে আটক করে নিয়ে যাওয়া হয়। জানানো হয়, আটকদের সবাইকে আরো অধিকতর তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। এদিকে দেশটিতে অনিয়মিত অভিবাসীদের বৈধতা দিতে আরটিকে 2.0 নামে একটি বৈধকরণ প্রকল্প চালু করা হয়, যা শেষ হয়েছে ৩১ ডিসেম্বর। এ সময়ের মধ্যে যেসব অনিয়মিত অভিবাসী তাদের নাম নিবন্ধন করেছেন, তাদের আগামী ৩১ মার্চের মধ্যে আবেদনগুলোর যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে নিয়োগকর্তাদের বলা হয়েছে। আবেদন যাচাই শেষে যেসব বিদেশি কর্মীরা ভেরিফিকেশন প্রক্রিয়ায় বাদ পড়বেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও বলা হয় অভিবাসন বিভাগ থেকে। ফাতিমা সুলতানা, প্রবাস খবর।